হ্যালো বন্ধুরা, এই হলো আমাদের টুনটুনি, জঙ্গলের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ব্যস্ত শিল্পী। ছোট্ট বলে তাকে দুর্বল ভেবো না, তার আছে এক দারুণ ক্ষমতা। সে প্রকৃতির সেরা দর্জি। টুনটুনি এখন একটি নতুন সুরক্ষিত বাড়ি তৈরির প্রস্তুতি নিচ্ছে, আর তার বাড়ি তৈরি হবে এই সবুজ পাতায়। প্রথমে সে ঠোঁট দিয়ে নিখুঁতভাবে ফুটোগুলো তৈরি করে, যেন সে সুই সুতো হাতে কাজ শুরু করতে চলেছে। টুনটুনি সেলাই করে চলেছে, তার ছোট্ট ঠোঁট এখন জাদুকাঠির মতো কাজ করছে। কঠিন পরিশ্রম, কিন্তু টুনটুনি হার মানার পাত্রী নয়। একটু একটু করে তার স্বপ্নের বাসা তৈরি হচ্ছে। বাইরের অংশ মজবুত আর ভেতরটা তুলতুলে নরম। এটি হবে তার পরিবারের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। অবশেষে তৈরি হয়ে গেল টুনটুনির দারুণ সুন্দর লুকানো বাসা। কেমন লাগলো এই ছোট্ট দর্জির শিল্পকলা? টুনটুনি তার নিরাপদ বাসায় বসে নিশ্চিন্তে গান গাইছিল। জীবন তখন সুন্দর আর সহজ। কিন্তু জঙ্গলে বিপদ তো সবসময় লুকিয়ে থাকে। দেখুন তো কে আসছে। শিয়াল। একটা ছোট্ট পাখি, আজ তো ভালো নাস্তা হবে। ভয়ে কাঁপছে। বাবা গো, এখন কি করি? ঠিক সেই মুহূর্তে টুনটুনি তার ছোট্ট ডানা মেলে একটি ঝটকা উড়ান দিল। শিয়াল পালিয়ে গেল। এত ছোট হয়েও এত বুদ্ধি। টুনটুনি, ছোট বলে কি বুদ্ধি নেই? শিয়াল চলে যেতেই টুনটুনি তার ছোট্ট হৃদয়ের স্পন্দন শান্ত করে আবার নিজের নিরাপদ ঠিকানায় ফিরল। কারণ একটি ভালোবাসা শুধু থাকার জায়গাই নয়, এটি সাহসেরও প্রতীক। একদিন হঠাৎ করেই শুরু হলো তুমুল ঝড়। টুনটুনি তার ছোট্ট বাসা বাঁচাতে পারল না। তার যত্নে তৈরি বাসাটি ঝড়ের দাপটে ছিঁড়ে গেল। সে এখন আশ্রয়হীন। আহারে, ছোট্ট পাখিটি খুব বিপদে পড়েছে। প্যাঁচা, ভয় পেও না ছোট্ট দর্জি, তুমি আমার বাসায় এসো। টুনটুনি স্বস্তির নিঃশ্বাস ফেলে, ধন্যবাদ প্যাঁচাদা। ঝড় থেমে গেল, প্রকৃতি আবার হাসতে শুরু করলো। এবার টুনটুনির নতুন বাসা তৈরির পালা। কিন্তু সারা রাত ভেজার কারণে টুনটুনির ছোট্ট ডানাগুলো দুর্বল হয়ে গেছে। আমি তোমাকে সাহায্য করব বন্ধু। প্যাঁচার সাহায্যে টুনটুনি দ্রুত কাজ শুরু করে দিল। তারা দুজনে মিলে কাজ করছে। টুনটুনি, আমরা এক চমৎকার দল প্যাঁচাদা। টুনটুনি, এটা তোমার জন্য, আমার সেরা বন্ধু। অপূর্ব, আমি এখন জঙ্গলের সেরা ফ্যাশনেবল প্যাঁচা। টুনটুনি তার দর্জির কাজ চালিয়ে যায়। সে জঙ্গলের আরো অনেক বন্ধুকে সাহায্য করে। সবাই মুগ্ধ হয় এই ছোট্ট দর্জির অসাধারণ দক্ষতা দেখে।